কাজ করো, শাস্ত্রটা ভালো করে পড়ে আর একখানা বিয়ে করে নাও। আর আমি তোমাকে আইন মেনে থাকবে। কি শুরু করেছিস তুই? ডিভোর্স কি কোনো হাতের ঘোয়া নাকি? এত সহজে সবকিছু কি করে হয়? এই লাজু, তুই হঠাৎ করে সুদেবকে ডিভোর্সের কথা কেন বলছিস? কি মতলব তোর? বনলতা দিদি, তোমাকে বললুম না আমার ব্যাপারে আর কথা না বলতে। আমার জীবন আমি যেভাবে ঠিক করব সেভাবেই চালাবো। আর সেখানে তোমাকে আর কোনো প্রশ্ন করার জায়গা আমি দিচ্ছি না। এত বড় বড় কথা বলিস না। তুই কি মনে করছিস তোর এই নাটকটা কেউ বুঝতে পারছে না? সকলে বুঝতে পারছে লাজু, তুই কি মতলবে সুদেবকে ডিভোর্স দেওয়ার কথা বলছিস। বনলতা, প্রথমত এত কিছুর পরেও তুমি যে নির্লজ্জের মতন গলা তুলে কথা বলছো, সেটা দেখে আমার খুব অবাক লাগছে। আর দ্বিতীয়ত, লাজু যদি একটা কিছু নিয়ে নিজের জীবনের জন্য ডিসাইড করে থাকে, তুমি এত কেন কথা বলছো? কেন বলছি বুঝতে পারছো না? এটা চেষ্টা করো। এই যে এই গ্রামের মেয়েরা, এরা না খুব ইনোসেন্ট মুখ নিয়ে, খুব ভালো মানুষের মুখ নিয়ে থাকে, যে তো তোমাদের মতন বড় লোক ছেলেকে ফাঁসিয়ে নিতে পারে। তোমাদের সিম্প্যাথি নিয়ে এরা নিজেদের আখের গোছিয়ে নেয়। শাট আপ বনলতা, জাস্ট শাট আপ। মাঝে মাঝে আমি তোমাকে দেখে ভাবি তুমি কতটা শেমলেস হতে পারো। তোমার কোনো স্পাইন নেই না? এতবার এই মেয়েটার কাছে তুমি ছোট হয়ে, এতবার ওর সঙ্গে তুমি নোংরামো করে পার পেয়ে গেছো, তাও তোমার এতটুকু সেন্স আছে না? ওর জীবনে আজ যতটা দুর্ভাগ্য, সবটা তোমার কারণে, জাস্ট বিকজ অফ ইউ। তুমি ওর যত না সর্বনাশ করেছো, ততটা এই বাড়ির কেউ করেনি। তাও তোমাকে ও প্রত্যেকবার মাফ করেছে। ফর গড সেক অনুভব, লাজু কোথায় যাচ্ছিস তুই? আবার আমাকে প্রশ্ন করছো তুমি? আমি তোমাকে এক্ষুনি বললুম বনলতা দিদি, আমাকে প্রশ্ন করার অধিকার আমি তোমাকে দিচ্ছি না। তোমাকে জবাবদিহি করার দায় আমার নেই। কি বললি? কি বললি তুই? অসভ্য বেহায়া মেয়ে একটা। নিজের হাত সামনে রাখো বনলতা দিদি। সামনের মানুষের হাতও কিন্তু উঠে যেতে পারে। কেন রে? কি করবি? তুই আমাকে মারবি? আমি মার আর খাবো না ঠিক করে রেখেছি। তাতে যদি মারতে হয় সে নয় মারবো। লম্বা চওড়া কথা বলছিস লাজু? সভ্য মেয়ে একটা তুই। তুই কেন ডিভোর্স নেওয়ার স্টেপটা নিচ্ছিস সেটা আমি জানি না ভাবছিস? তুই ভাবছিস তুই সুদেবকে ছেড়ে অনুভবকে বিয়ে করতে। এটাই, এটা সুদেব, এটাই তোমার বউয়ের প্ল্যান। এতক্ষণ ধরে তোমাকে অনেক কথা বললো না, সেই সব কিছুর পিছনে এটাই ওর উদ্দেশ্য। তোমার মতন গরিব অশিক্ষিত ছেলে ওর ভালো লাগছে না। তুমি তো বোকা, গ্রামের একটা সাধারণ দোকান চালাও, ওর কেন ভালো লাগবে? তো শহরে কি অনেক কিছু দেখে ফেলেছে, রাইট রাজু? কত বড় বড় লোক দেখেছে, শহরে কত নতুন নতুন ছেলের সঙ্গে আলাপ হচ্ছে।
আমাকে ওর মনে ধরবে কেন? তাই এবারও আমার বরের দিকে হাত বাড়াচ্ছে। বনলতা, আমি কিন্তু তোমার এই অসভ্যতা সহ্য করবো না বলে দিচ্ছি। কি করবে তুমি? কি করবে তুমি? আমাকে মারার হুমকি দেবে এবার? হোয়াট? তুমি যখন আমার কোনো কথা শুনবে না অনুভব, ডোন্ট এক্সপেক্ট যে আমি তোমার কোনো কথা শুনবো। না, আমি তোমার লেভেলে নামবো না। তুমি বলো, তোমার যা মুখে আসে তুমি বলো, তোমার যা ইচ্ছে তুমি করো। আমি বরং চলে যাই এখান থেকে। আমার যা কাজ ছিল তা অনেকক্ষণ শেষ হয়ে গেছে। যা অকাত ও সেভাবে যাবে। সব জায়গায় গাড়ি করে করে যাওয়ার তো অকাত ওর নয়। এ তো নিজেই বড় বড় কথা বলছিস, তুই নিজেই সব করবি, একা থাকবি। তুই একা নিজের লাইফ চালাবি তো চালা। তোর লাইফ তুই কিভাবে একা চালাতে পারিস সেটা আমিও দেখতে চাই। সেটা বললো না। লাজুর তোমার কাছে প্রুফ করার কিছু নেই। লাজু, গাড়িতে ওঠো। না, আমি তোমার গাড়িতে কেন উঠবো? নিজের মতন যাব আমি। তোমাদের জীবন তোমরা তোমাদের মতন করে বাঁচো, আর আমার জীবনটাও তোমরা আমার মতন করে বাঁচতে দাও। তোমাকে একখানা কথা বলি, পায়ে পড়ি তোমার, এমন কিছু করো না যাতে 5টা লোকে আমাকে এসে অপমান করে। আমাকে আমার যুদ্ধটুকু লড়ে নিতে দাও।